মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে সমস্যা, চলছে প্রবলেম। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মেষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে তাই বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও আপনাদের কর্মজগতের সফলতার পথে প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মেষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। তার উপর আবার চলছে মেষ রাশির 7.5 প্রথম চরণ, দ্বাদশ ভাবে অবস্থান করছে শনিদেব। তবে মেষ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মেষ রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশির বাংলা রাশিফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে মেষ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মেষ রাশির লগ্নে অবস্থান করছে বুধ শুক্র, মেষ রাশির সপ্তমভাবে থাকছে সূর্য, তৃতীয় থাকছে বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু এবং দ্বাদশে শনি। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের জায়গায় নানা রকম দিক থেকে পর্যাপ্ত পরিমাণে সফলতা না পাওয়ার কারণে কিংবা সমাজে সংসারে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মেষ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশি হিসাবে সম্পর্কের জায়গায় একের পর এক শুভ ঘটনা ঘটবে। সম্পর্কের জায়গায় যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেগুলি পুনরায় মিটে যাবে। মেষ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মেষ রাশি বা মেষ লগ্ন হিসাবে রাহুর অবস্থান করছে একাদশভাবে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক তেমনই চলছে শনির 7.7 প্রথম চরণ। তাই অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই অতিরিক্ত খরচ খরচার জায়গায় লাগাম টানা প্রয়োজন। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতা, নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটাও কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে।
মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার হিসাবে কি জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার যে তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গা থেকে মেষ রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে সমাজে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে মেষ রাশি হিসাবে মঙ্গল এবং সূর্যের অবস্থান থাকছেন তুঙ্গি। মঙ্গল অবস্থান করছে মেষ রাশির চতুর্থভাবে, সূর্য থাকছে মেষ রাশি হিসাবে সপ্তমভাবে, যার প্রভাবে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, কিংবা গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে মেষ রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে শত্রুর করাল ছায়া যেন আপনাদেরকে নানা রকম দিক থেকে ঘিরে রেখেছে। সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা নানা রকম দিক থেকে একের পর এক সমস্যা সৃষ্টি করেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে যারা আপনাদের পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে নানা রকম দিক থেকে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী 2.5 বছর থাকবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়কালটি কিন্তু এরপর বেশ ভালো। 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি টু মার্চ এই 2টি মাস সময়কাল পড়াশোনার জায়গায় অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, কিংবা 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি এবং 24 ফেব্রুয়ারি থেকে আগামী 15 মার্চ 2026 তারিখের মধ্যে যদি কোনো স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গায় যেমন শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন, ঠিক তেমনই যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয়, এই জায়গাটাতেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বা মেষ রাশির স্টুডেন্টরা অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। মুদ্রা কথা হলো 2026 সালে মেষ রাশির হরস্কোপটা, বিশেষত স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ তুঙ্গি থাকছে। পড়াশোনার জায়গায় বা পড়াশোনার মারফত অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন কিংবা পড়াশোনার জায়গা থেকে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। অন্যদিকে যারা কর্মের জায়গায় নানা রকম দিক থেকে সমস্যায় ভুগছিলেন, বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি মঙ্গলের ট্রানজিট মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে থাকছে চতুর্থভাবে, যার ফলে যারা দীর্ঘদিন ধরে যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, অনেকে চাকরি প্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের একের পর এক জয়লাভ করতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, শুধু তাই নয়, যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, যেমন যে কোনো ক্ষেত্রে বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যে কোনো প্রকল্পের টাকা, সেই সমস্ত টাকাগুলি প্রাপ্তির পথে শুভ সময় আসছে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটির পর ভীষণ শুভ। মেষ রাশি আজকের দিনে দাঁড়িয়ে বিশেষত 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি এবং 24 ফেব্রুয়ারি থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তর
রূপান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় তো মেষ রাশির জাতক জাতিকাদের আমূল পরিবর্তন আসতে চলেছে। কেননা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্ন হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মেষ রাশি হিসাবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু এরপর ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে। যাদের ক্ষেত্রে এতদিন বিবাহের জায়গায় চলছিল মাঙ্গলিক বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ ক্ষেত্রে দাম্পত্য সমস্যা চলে আসছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে। মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। কেননা মেষ রাশি হিসাবে এরপর সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এবং নব পঞ্চম মালব্যযোগ, যার ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মারফত বিবাহ সুসম্পন্ন হতে চলেছে। অন্যদিকে ফেব্রুয়ারি টু 15ই মার্চ সময়কালের মধ্যে আপনার অষ্টমপতি দশমে, যার ফলে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনি রোগ ঋণ শত্রুতার জায়গা থেকেও মেষ রাশির মানুষের পর মুক্তি পেতে পারবেন। যাদের স্বাস্থ্য খারাপ ছিল, শরীরের দিক থেকে দুর্বলতা অসুস্থতা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। ঋণ মুক্তিপথ আসছে শুভ পরিবর্তনের সাথে সাথেই চলার কারণে যারা ঋণের জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি শত্রুতার দিক থেকেও পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে, সাথে সাথেই চলছে, তাই খরচ খরচাকে মেনটেন্স করুন। সন্তানদের দিকে নজর দিন, সন্তানরা ভুল সঙ্গে মিশতে পারে, পিতামাতার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, কোনো পরিবারের জন্য ভালো কাজ করেও সুনাম পাবেন না, এরকম সমস্যা দেখা যেতে পারে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কিছুটা চুরির আশঙ্কা রয়েছে, ব্যবসার জায়গায় ভালো সুযোগ ও নষ্টের আশঙ্কা রয়েছে। সতর্ক থাকুন, প্রতিকার করুন শনিদেবের, ধারণ করুন নীলা, প্রতিকার করুন রাহুর।